নবীর সাহাবী নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি সাহাবী এতটাই গরীব যে আমি সংসার চালানোর জন্য খুব কষ্ট হয়ে যায়, সংসার অভাব অনটন। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আমি সাহাবী যেন ধনী হয়ে যাই, আমার অভাব অনটন সংসার যেন দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমল শিখায় দেন না গো নবী। আল্লাহ নবী বলেন, ও সাহাবী শুনো, আমি নবী এমন একটা আমল আপনাকে শিখাই দেব, যে আমলটা যদি তুমি সাহাবী করতে পারো তাহলে তোমার অভাব অনটন সংসার থেকে দূর হয়ে যাবে, শান্তি ভরপুর হবে, আল্লাহ তাআলার রহমত তোমার আসবে। সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি জানায় দেন কোন আমল করলে আমি অভাব অনটন দূর হবে, গরিব থেকে ধনী হয়ে যাব। আল্লাহর নবী বলেন, ও সাহাবী শুনো, তুমি যে আমলটা করবা, পবিত্র অবস্থায় তুমি ঘরে ঢোকার আগে তুমি সূরা ইখলাস তেলাওয়াত করবা। যে সূরা আল্লাহ তাআলার পরিচয় রয়েছে, যেই সূরা আল্লাহ তাআলার পরিচয় রয়েছে, অনেক একটি দামি একটি সূরা, ওই সূরাটা যদি তুমি ঘরে প্রবেশ করার আগে যদি তুমি পড়তে পারো এবং ঘর থেকে বাহির হওয়ার পর যদি ওই সূরাটা পড়তে পারো, কোন সূরা? সূরা ইখলাস। যেই সূরা হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও সাহাবী, তুমি যদি ওই সূরা ইখলাস প্রতিদিন যদি পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বিনিময়ে তোমাকে ধনী বানায় দিবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, অভাবের সংসার থাকবে না, গরিব থেকে সাহাবী তুমি ধনী হয়ে যাবা। সাহাবী এই আমলটা পাইয়া খুশি হইয়া চলে গেল। ওই সাহাবী ওই আমলটা করতে লাগলো। ওই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীকে গরিব থেকে ধনী বানায় দিল, অভাব অনটন দূর হয়ে গেল। এত সম্পদশালী আল্লাহ তাআলা বানায় দিয়েছেন যে সাহাবী প্রতিদিন নবীজির দরবারে আসতে পারত, কিন্তু সম্পদ হওয়ার কারণে সাহাবী এখন নবীর দরবারে আসতে পারে না। এমনি নবীর সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, তোমার অবস্থা কেমন, দিনকাল কেমন তোমার কাটে? এমনি সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না, আপনি যে আমলটা দিয়েছিলেন, ওই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সম্পদশালী আমাকে বানাইছেন যে সাহাবী আমি এক ওয়াক্ত খাইলে দুই ওয়াক্ত খাইতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরার বরকতে আমার গরিব থেকে আমি ধনী হয়ে গেলাম। শুধু আমি এখন খাই না, বরং ওই কানা থেকে আমি মানুষকে বিলিয়ে দিই, কানা থেকে আমি মানুষকে সদকা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সম্পদশালী বানাইছেন।